শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে সর্ষে ফুল। চারিদিকে এত সর্ষে ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম দুপুরবেলা বোনকে নিয়ে মাঠে কটা সর্ষে ফুল তুলতে। বেশি সর্ষে ফুল তুলিনি, কারণ বেশি তুললে আবার কেউ যদি দেখে বকা দেবে। ওই জন্য অল্প করে কটা সর্ষে ফুল তুলে নিয়েছিলাম। এরপর এই সর্ষে ফুলগুলো দিয়ে করব বড়া। বড়া খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই সর্ষে ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা জানো তো এই শীতকালটা অপেক্ষা করে থাকি কবে একটু সর্ষে ফুল হবে আর সর্ষে ফুল তুলে একটু বড়া করব। সর্ষে ফুল তো তুলে নিয়ে চলে আসলাম, এবার বড়া করার প্রস্তুতি নিচ্ছি। চলো, সর্ষে ফুলগুলো কিন্তু আমি ধুইনি, খুব একটা হালকা করে একটু ধুয়ে নিয়েছি, কারণ ভালো করে ধুতে গেলে সর্ষে ফুলের সব পাপড়িগুলো ঝরে যাবে। আর দেখো, তারপর নিয়ে নিয়েছি 2 চামচ মতন চালের গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি সামান্য একটু হলুদ, আর একটু স্বাদ মতো নুন নিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমার উনুনটা ধরিয়ে নেব। চলো, উনুনটা ধরাতে ধরাতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমার এই ভিডিওগুলো যে তোমরা এতটা সময় নিয়ে দেখছো, আমার না খুব ভালো লাগে। আর তোমরা যে কমেন্টগুলো করো সেগুলো দেখতেও ভালো লাগে, আর আমি যতটা পারি তোমাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি। আশা করছি তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন অনেক রেসিপি তোমাদেরকে দিতে পারবো। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো নতুন নতুন রেসিপি থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই রেসিপিগুলো করব। কারণ এমন অনেক রান্নাই আছে যেগুলো আমরা অনেকেই জানি না, আবার অনেকে যেই রান্নাগুলো জানো সেগুলো আমাকে কমেন্ট করে জানালে আমি সেগুলো করতে পারবো, বা আমার ভিডিওর মাধ্যমে আরও অনেকে সেই রেসিপিগুলো জানতে পারবে আর বাড়িতে নতুন নতুন খাবার ট্রাইও করতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সর্ষে ফুলের বড়াগুলো প্রায় হয়েই এসেছে। আজকে এই সর্ষে ফুলের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা বাড়িতে এই সর্ষে ফুলের বড়ার রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। একদম মুচমুচে হয়েছিল, দেখে দেখো খুব ভালো লাগছিল। আর বাড়ির সবাই খেয়েছে, খাওয়ার পরে কিন্তু সবাই বলছিল যে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে পাপড়ি? ভালো আছে? অনেক কষ্ট করে বানালাম আজকে। একটুখানি উনুনটা খুব বিরক্ত করেছে বল। দারুণ হয়েছে কিন্তু খেতে।